3.5 ঘন্টা পরও গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গোডাউনের আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস জানায়, রাত 8টার দিকে মহানগরের নজরদিঘি এলাকার একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। তা মুহূর্তে আশেপাশের 10টি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ভোগড়া থেকে ফায়ার সার্ভিসের আরও 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। রফিক, আমরা আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছি এখনো আগুন জ্বলছে। সবশেষ ঘটনাস্থলের কি অবস্থা? শরীফ, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 11টার পরে কিন্তু বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে, তো আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু আসলে এই আগুনের পরিস্থিতি দেখে নিয়ন্ত্রণে বলা যায় না। যদিও ফায়ার সার্ভিস যেটি বলছেন, তারা আগুন নিয়ন্ত্রণে ঘোষণা দিয়েছেন। আর সবচেয়ে বড় সংকট যেটি হয়েছে, এখানে পানির কিন্তু সংকট রয়েছে। ফায়ার সার্ভিস যেটি বলছেন, আশেপাশে শুধু প্রায় 1 কিলোমিটার দূর থেকে কিন্তু তারা পানির ব্যবস্থা করেছে। পার্শ্ববর্তী নদী থেকে, অর্থাৎ তুরাগ নদী থেকে এখানে পানি 7টি পানিবাহী গাড়ি এসেছিল। সেই পানি কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে সেই গাড়ি দিয়ে পানি এনে আগুন নিবারণের তারা চেষ্টা করছে। তো আপনি জানেন যে 8টার সময় যে বসিরের জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আশপাশের যে আরো 8টি জুটের গোডাউনে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এখনো সেই আগুন জ্বলছে এবং যে সমস্ত জুটের গোডাউনের মালিক রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন, অনেকের জুটের গোডাউনে প্রায় 3 থেকে 4 কোটি টাকা পর্যন্ত মালামাল ছিল। প্রায় যে 8টি জুটের গোডাউন রয়েছে সেই হিসেব করলে প্রায় 10 থেকে 15 কোটি টাকার ক্ষয়ক্ষতি এমনকি দাবি করছেন যে সমস্ত জুটের গোডাউনের মালিক রয়েছে তারা তাদের এই ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী যে জুট গোডাউন ছিল, জুট গোডাউনের সাথে লাগানো নজরদিঘি উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের আংশিক টিন এবং চেয়ার টেয়ার সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে। তো যেহেতু আগুন আসলে এই যে জুট ছিল, সেই জুটের গোডাউনে বিভিন্ন শিল্প কারখানা থেকে পরিত্যক্ত যে ফ্যাব্রিক সেগুলো ছিল এবং এই কাপড় জাতীয় হওয়ার কারণে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসের সেটি নিয়ন্ত্রণ আনতে অনেকটা বেগ পেতে হয়। আমরা যেটি দেখেছি, যখন আগুন লাগে 8টা থেকে, তখন কিন্তু ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়ার কারণে কিন্তু পরবর্তীতে আরো 5টি ইউনিট সহ মোট 7টি ইউনিটের চেষ্টা প্রায় 3.5 ঘন্টা পর তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ এই আগুন কিন্তু আর বড় হওয়ার সুযোগ নেই। কারণ এখন শুধু যে 8টি জুটের গোডাউন রয়েছে, সেই 8টি জুটের গোডাউনের মাঝখানে আগুন জ্বলছে। গোডাউনের যে চারপাশ রয়েছে, সেই চারপাশ থেকে পুরো যে নিবেছে এবং চারপাশ দিয়ে ফায়ার সার্ভিসের যারা দমকল বাহিনীর সদস্য রয়েছে তারা পানি দিয়েছে এবং পানি দেওয়ার কারণে কিন্তু চারপাশটা এখন আর আগুন নেই, শুধু মাঝখানে আগুন জ্বলছে। এই কারণে ফায়ার সার্ভিস যেটি বলছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ এই আগুন যদি ডাম্পিং করতে হয় তাহলে হয়তো বা সারা রাত লেগে যাবে, সেটি আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে ঢাকা বিভাগের ডেপুটি ডিরেক্টর ফায়ার সার্ভিসের সালেহউদ্দিন তিনি এসেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে সমস্ত ঝুট গোডাউন রয়েছে তারা যদি এখানে রিজার্ভ ক্ষতিটা কিছুটা পুষিয়ে নিতে পারতো, এত বড় ক্ষতি হতো না। তাহলে পানির থাকলে ফায়ার সার্ভিস অথবা যে সমস্ত এলাকাবাসী রয়েছে তারাও প্রথম অবস্থায় নির্বাপনের পারতো। যেহেতু পানির সোর্স নেই এবং রিজার্ভের কোনো ব্যবস্থাও নেই এখানে, এই কারণে আগুনটা এত বড় হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে তারা আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখনো আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখন যেহেতু 11টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে, আগুন কিন্তু এখনো নিবেনি। এখন দেখার বিষয় কতক্ষণে তারা এই আগুন পুরোপুরি নির্বাপন করতে পারে, সেটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। শরীফ। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যে আগুন লাগার চিত্র সেটি দেখাচ্ছিলাম আপনাদের।